মহাবিপদে পড়েছে মোদী সরকার। এমনকি মোদীর গদি নড়বড়ে হচ্ছে। বলা হচ্ছে দেশটির হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা মুসলিমদের ব্যাপারে রেড লাইন অতিক্রম করেছে। ক্ষমতায় আসার পর বিজেপি কখনো এরকম চাপে পড়েনি। কেবল আন্তর্জাতিক অঙ্গনে কিংবা দেশের ভিতরে মুসলিমদের চাপ নয়, বরং বিজেপির মধ্যেও শুরু হয়েছে দ্বন্দ্ব এবং বিতর্ক। তবে এতে করেও বিজেপির হিন্দুত্ববাদীরা থেমে যায়নি, বরং আরো আগ্রাসী রূপ নিয়েছে। আন্দোলনকারী মুসলিমদের থানায় নিয়ে অমানসিক নির্যাতন করছে। এমনকি আন্দোলনকারী মুসলিমদের বাড়িঘরও বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে। বিপরীতে মুসলিমদের আন্দোলন আরো তীব্র হচ্ছে। রেল স্টেশন পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পুরো ভারত এখন উত্তাল। মুসলিম দেশগুলোর পক্ষ থেকেও ভারত সরকারের উপর আরো বেশি চাপ তৈরি হচ্ছে। এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো ছাড়া ভারতের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। মাত্র কয়েকদিনেই ধসে পড়তে পারে ভারতের অর্থনীতি। মুসলিমদের উপর ভারতীয় হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবারেই প্রথম নয়, কিন্তু এতদিন কোনো দেশ কিছুই বলেনি। অথচ এবারে সবাই মিলে ফুঁসে উঠেছে। কেননা এবারে ঘটনাটি মাত্র কয়েকজন বা কয়েক কোটি মুসলমানের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম জাতির বিরুদ্ধে এই অপমান। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালে। আর 31 বছর পর গোটা বিশ্বে মুসলমান সমাজের মনে আঘাত দিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মার আপত্তিকর মন্তব্যের ঘটনা ঘটল। এক্ষেত্রেও পুরনো কূটকৌশল অবলম্বন করে বিজেপি। বলা হচ্ছে এটা প্রান্তিক এলিমেন্টদের কাজ, এর সাথে সরকারের কোনো সংযোগ নেই। ঠিক যেমন বাবরি মসজিদ ভাঙার পর বলা হয়েছিল ওটা গুন্ডাদের কাজ। কিন্তু এবারে বিজেপি প্রান্তিক এলিমেন্টের কাজ বলে রেহাই পায়নি, বরং বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতায় ফেঁসে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে দেখা দিয়েছে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। কারণ বিজেপি সরকার কিংবা সংঘ পরিবার এতদিন ধরে ভারতের মুসলমানদের বিরুদ্ধে যে বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়ে আসছিল, তা নিয়ে পাকিস্তান ছাড়া অন্য মুসলিম দেশগুলো টুকটাক বিবৃতি দেওয়া ব্যতীত তেমন মাথা ঘামায়নি। বিশেষ করে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ভারতের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছে। বিজেপি সরকার যখন সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরের জনগণের স্বায়ত্তশাসিত অঞ্চলে বিশেষ সুবিধা কেড়ে নেয়, তখনও আরব আমিরাত বলেছিল ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে আরব আমিরাতের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতম হয়। আবুধাবিতে একটি মন্দিরের উদ্বোধন করতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হন। কিন্তু এবার বিষয়টি সম্পূর্ণ অন্যরকম। সবার আগে উপসাগরীয় দেশগুলো থেকে প্রতিবাদ আসা শুরু করে। আরবরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বুঝতেই পারেনি মুসলিম দেশগুলোর গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা ধর্মনিরপেক্ষ যে ধরনের সরকারই থাকুক না কেন, নবীজি সম্পর্কে যে কোনো কটূক্তির তারা সহ্য করবে না। তখন এটার কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সীমান্ত পার হয়ে পাড়ি দিয়ে বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত আনতে পারে। ভারতীয় শাসকরা ইচ্ছা করলেও তা আর আড়াল করতে পারবে না। ভারতের হিন্দুত্ববাদের রাজনীতিবিদরা নবীজির প্রতি মুসলমানদের গভীর আবেগ বুঝতে সম্পূর্ণ অক্ষম হয়েছে। তাই অন্যান্য ঘটনার মতো একটা মামুলি বিবৃতি দিলে সব ঠিক হয়ে যাবে বলে মনে করেছিল। কিন্তু নবীজির বিরুদ্ধে কোনো কটূক্তির ব্যাপারে মুসলমানরা সমানভাবে প্রতিক্রিয়া দেখাতে বদ্ধপরিকর। বিশ্লেষকরা মনে করেন বিজেপি, আরএসএস, হিন্দুত্ব মহাসভার মতো সংগঠনগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে নিপীড়ন নির্যাতন চালিয়ে 8 বছর ধরে ভারতের শাসন ক্ষমতা আরো পোক্ত করেছে।
তাই হয়তো বিজেপির নেতৃত্ব ভেবেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করলে দেশের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। হয়তো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে তাদের অনুমান ঠিক হতে পারে, কিন্তু বহির্বিশ্বে বিশেষ করে যেসব মুসলিম দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে সেসব দেশ কিভাবে বিষয়টি নেবে তা একবারও ভেবে দেখেনি ভারত, যার ফল ভোগ করছে তারা। যদিও খুব দ্রুতই নুপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে ব্যবস্থা নেয় বিজেপি, এমনকি নুপুর শর্মার বিরুদ্ধে মামলাও করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর ভারতের দ্রুত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে উপসাগরীয় দেশগুলোর উপর তারা কতটা নির্ভরশীল। উপসাগরীয় দেশগুলো বিশেষ করে ওমান, ইরাক, ইরান, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার এবং কুয়েত ভারতের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদী সরকারের সঙ্গে দেশগুলোর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, সেই দেশগুলোই এখন ভারতের উপর নাখোশ হয়ে আছে। ভারতের রেমিট্যান্স, বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তায় এই অঞ্চলের অবদান কম নয়। ভারত যেসব পণ্য এবং খাদ্যদ্রব্য উৎপাদন করে তার প্রধান ক্রেতাই মধ্যপ্রাচ্য। তাই তারা ভারতীয় পণ্য বর্জন করলে ভারতের রপ্তানি শিল্প বিপর্যস্ত হবে। এমনিতেই করোনা মহামারী ভারতের অর্থনীতিকে নাজেহাল করেছে। এরপর শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। আরব দেশগুলোতে ৮০ লাখের মতো ভারতীয় কাজ করে। তারা নিজ দেশে বছরে $100 বিলিয়ন বেশি রেমিট্যান্স পাঠায়। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী ভারতে মোট রেমিট্যান্সের ৫০% উপসাগরীয় দেশগুলো থেকে এসে থাকে। অন্যদিকে ভারতীয় জ্বালানি তেলের ৬০% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। ভারতীয় সিনেমা এবং অন্যান্য পণ্যেরও বড় বাজার আরব দেশগুলো। ভারত বছরে $৪৪ বিলিয়ন পণ্য রপ্তানি করে ওইসব দেশে। একইভাবে ওইসব দেশে বড় অঙ্কের বিনিয়োগও রয়েছে ভারতে। ফলে মোদী সরকার চরম এক বিপদে ফেসে গেছে। প্রিয় দর্শক, ভারতের হিন্দুত্ববাদী দলটির এরকম কর্মকাণ্ডের পরিণতিতে কি ফলাফল তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত কিভাবে মুসলিম বিশ্বের হাতে বন্দী তা জানতে আমাদের চ্যানেলে বিশ্লেষণমূলক ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।